মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, যারা বিশ্বাস করে না তাদেরকে আমি আহ্বান করলাম যে তারা এই খামারে আসুক, আমার কথাটা বাস্তবতা আছে কিনা তারা দেখুক সরজমিনে। আচ্ছা, এর উলানের চামড়াটা কি, এটা আপনি 27-28 লিটার দুধ পাবেন ইনশাল্লাহ। কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁতের, ফার্স্ট বাচ্চা দিছে, ফার্স্ট টাইম। মাশাআল্লাহ ভাই, এটা 30টা দোয়া নিতে পারবে, 30 লিটার দুধ দোয়া নিতে। রানিং? হ্যাঁ, তার মাজার অবস্থাটা একটু দেখান, মাজারটা কেমন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবারের ন্যায় আজকেও আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের অন্যতম এবং অধিক দুধের একটি খামারে, কাশেম ডেইরি ফার্মে। আপনারা জানেন যে এই ফার্মে অধিক দুধের গাবি, বকনা, গাবগাবি, রানিং দুধের গাবি প্রতিনিয়তই থাকে এবং আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। গত সপ্তাহে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, প্রায় 40 লিটার দুধের অনেকগুলো গাবি ছিল। আজকেও মাশাআল্লাহ আমরা চলে আসছি। আজকে একটু দেরি হওয়াতে সবগুলো গাবি দহন করে নিয়েছে এবং দহন পরবর্তী সময়ে আপনাদেরকে গাবিগুলো দেখাবো এবং গাবিগুলোর জাতমান, কোয়ালিটি, ভ্যান পাইপ, দুধের রগ, এই সমস্তগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সমস্ত গাবিগুলো কেমন দুধের হতে পারে। আর ভাইয়ের সবচেয়ে বড় আহ্বানটা হচ্ছে আপনারা সরজমিনে আসবেন। এই সমস্ত অধিক দুধের এবং বিগ সাইজের গাবিগুলো আপনারা সরজমিনে না দেখলে আইডেন্টিফাই করতে পারবেন না যে আসলে এই গাবিগুলোর মধ্যে কেমন দুধ থাকতে পারে। তো চলুন আমরা কথা বলি ইব্রাহিম ভাইয়ের সাথে এবং এই গাবিগুলোর জাতমান, দুধের রেকর্ড, দরদাম সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ইব্রাহিম ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভালো লাগে যখনই আপনার এই সুন্দর সাজানো গুছানো খামারে চলে আসি, অধিক দুধের গাবিগুলো দেখি, দর্শকদেরও ভালো লাগে। প্রায়ই কমেন্ট করে দর্শকরা কমেন্ট বক্সে। তো মাশাআল্লাহ, প্রতি সপ্তাহে না এই সপ্তাহে চলে আসছে। এবার কেমন চমক রয়েছে দর্শক? এবার 30 প্লাসের গাবি আছে অনেকগুলো। 30 প্লাস? গতবার তো 40 ছিল, এবার 30 প্লাসের গাবি আছে। রানিং দুধের গাবি? রানিং দুধের গাবি আছে সবগুলোই রানিং দুধের? হ্যাঁ, রানিং দুধের। তো দর্শকদের জন্য মানে এবার কোনো আছে কি? ওই সময় তো ঈদ পরবর্তী সময়ে গাবির দামটা একটু কম ছিল ভাই। আমরা সর্বপ্রথম বেশি কিনলে বেশি আমাদের বেচা লাগে, আর কম কিনলে আমরা কমই বিক্রি করি। আমাদের আহামরি লাভেরই না। আমাদের নিত্য নতুন গরু আসতেছে, নিত্য নতুন চলে যাইতেছে, বুঝছেন। আলহামদুলিল্লাহ আহামরি না, আলহামদুলিল্লাহ সামথিং কিছু থাকলে আলহামদুলিল্লাহ। তবে দর্শকদের কাছে ভালো কিছু তুলে দিতে পারি, এটা আল্লাহর শুকরিয়া। আচ্ছা, তো মাশাআল্লাহ এবার কত টাকা হয়েছে বিক্রি উপযোগী? এবার আছে 15-16টা আছে। 15-16টা? জি জি। যে কেউ চাইলে সরজমিনে আয়সা দেখে নিতে পারবে। জি। তো চলুন আমরা দর্শকদের একটু দেখাই। জি ইনশাআল্লাহ দেখান। ভাই শুরুতেই একটা গাবি দেখতে পাচ্ছি, বিশাল লম্বা হাইটের গাবি ভাই, দেখেন। বিগ সাইজের। এটা লম্বা হাইটটা কেমন হতে পারে? লম্বাটা মোটামুটি 9.5 ফিট হবে। আর উচ্চতাটা? উচ্চতাটা আছে 5.5 ফিট। 5.5 ফিট। এই সমস্ত বিগ সাইজের গাবিগুলো ক্যামেরাতে একটু ছোটই দেখা যায়। জি জি, ছোট দেখা যায়। মাশাআল্লাহ। কয় দাঁতের গাবিটা? এটা আপনি 6 দাঁতের সেকেন্ড বাচ্চা দিছে। এই দেখেন তার উলান পালানের রগগুলো দেখেন, তার গাবির বৈশিষ্ট্য দেখেন, পালানের রগগুলো দেখেন কি মোটা মোটা। আচ্ছা, এই সমস্ত উলান পালানগুলো দিয়ে কি পরিমাণে দুধ আসতে পারে সেটা দর্শকরাই জাস্টিফাই করবে। হ্যাঁ, দর্শকরাই। কারণ আমার যদি উলান দেখানোর ইচ্ছা থাকতো তাহলে এখন গাবি আটকা রাখতাম ভাই, কারণ এই সমস্ত গরু আটকা রাখা সম্ভব না। মেলা দুধের গাবি। 9টা বাজে আসছি, আপনি 9টার আরো অনেক আগেই গাবি দহন করে ফেলছেন। 9টার আগে দহন করে ফেলাইছি। দেখেন গাবির দুটোটা পাশ দেখাই দিলাম। কয় দাঁতের গাবিটা? এটা 6 দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা দিল। সেকেন্ড টাইম বাচ্চা দিল? জি জি। বাচ্চা দিল কতদিন হলো? বাচ্চা দিছে ভাই 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে। জি। সাথে কি বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 1 সপ্তাহে কেমন দুধ দহন করবে? এখন 30টা দোয়াইতে পারবে এই মুহূর্তে। 30টা জি। রানিং ফার্স্ট টানে কেমন আসবে? এটা আপনার 3 টান দিতে হবে। এটা 35 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 35 প্লাস ইনশাআল্লাহ। 3 টানে এই সমস্ত 35 প্লাস দিতে পারবে 3 ইনশাআল্লাহ। টানে দহন করতে হয়। জি। ধারবার তো সম্পূর্ণ ঠিক আছে? অবশ্যই ভাই, সর্বোচ্চ দারবান। যদি কেউ নিতে চায় দামের ক্ষেত্রে কি বলবেন? দামের ক্ষেত্রে আজ আমাদের যে কন্টাক্ট নাম্বার থাকে এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করো। যারা গাবি নেয় তারা ওই কন্টাক্ট নাম্বারে গেলাম যোগাযোগ করে নেয়, আর যারা গাবি নেয় না ফাউল, তারা তো গেলাম আপনার ওই দেখা যায় উল্টাপাল্টা কথা বলে। তারা জীবনে এই সমস্ত গরু দেখেই নেই। না, এই সমস্ত গাবিগুলো এই সমস্ত গরু দেখে না, এই জন্য মন্তব্য করে। তারা যাইবো ওই যে আপনার দান্দাবাজদের কাছে যাইবো, ওই যায় ওই দুগাবাজে ওই যে হাটে বাজারে 100-150 করে গরু কিনে, আর ওই 300 বেচে ওই সমস্ত গরু আনতে পারবো তারা। আর আইসা ধরা খাইব, 5 লিটার 6 লিটার দুধ পাইবো, আর সবাই সমানে কইব যে এই 5 লিটার দিব, 7 লিটার দিব। অথচ এই সমস্ত গরু তার সরজমিনে আসার দেখার দরকার যে এই সমস্ত গরু কয় লিটার দুধ দেয়। না, দুধের যাইবো যে 150 টাকার গাবি কিনতে, দেখলে বুঝতে পারবে যে আসলে এই গাবির এই ব্যান পাইপ দিয়ে কি পরিমাণে দুধ আসতে পারে। জি।
এই যে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, কোনোটা তো কোনোটার থেকে কম নয়। এটা আপনি 30 এর উপরে রানিং দোয়া নিবে। 30-এর উপরে 30 এর উপরে রানিং হবে, কোনো শব্দ নাই ভাই। এখন হচ্ছে 30 এর উপরে হচ্ছে, রানিং হচ্ছে, দহন করে নিবে। হ্যাঁ, মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। যারা বিশ্বাস করে না তাদেরকে আমি আহ্বান করলাম যে তারা এই খামারে আসুক, আমার কথাটা বাস্তবতা আছে কিনা তারা দেখুক সরজমিনে। আচ্ছা, হবে কোনো শব্দ নাই, হবে এখানে কোনো হচ্ছে। শব্দ নাই, একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইব্রাহিম ভাই যে আপনারা সরজমিনে আসবেন, রানিং দুধ দহন করবেন, তারপরে নিবেন। জি মাশাআল্লাহ। কয় দাঁতের গাবিটা ভাই? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিল ভাই। কি বাচ্চা দিছে? এটা বকনা বাচ্চা দিছে। বকনা বাচ্চা। বকনা বাচ্চা দিল কতদিন হলো? এই 10 দিন হয়ে গেছে। এটা এই পাশ দেখতে দেখান। মাশাআল্লাহ, দুটোটা পাশ দেখাই দিলাম। জি। আর দুধের ব্যাপারে তো গাবি দেখেন লম্বাটা কি, তারা 9.5 ফিট লম্বা আছে। দুধের ব্যাপারে ইব্রাহিম ভাই তো একবারে চ্যালেঞ্জ দিয়ে দিলেন আপনাদের। আরেকটা দেখতে পাচ্ছি যে এটাও দেখেন প্রায় একটা ষাঁড় গরুর মতো। মাশাআল্লাহ, বিশাল গাবি কাকে বলে দেন, মাজার স্টাইলটা কি ভাই? আপনার থেকে আর 2 ইঞ্চি 3 ইঞ্চি উপরে মনে হচ্ছে গাবি। অনেক লম্বা গাবি। এটা আছে 10 ফিটের মতো লম্বা আছে। মাশাআল্লাহ। আর মাজাটা কি দেখেন, হাড়গুলো, মাজার হাড় কত পাশ। তো এটা কয় দাঁতের গাবিটা? এটা আপনার 7টা হয়ে গেছে। 7টা হয়ে গেছে। এবার কত নাম্বার বাচ্চা দিবে? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। উলান ফালান কি ছাইরা দিছে? না, রস আসতেছে মাত্র, আরো 15 দিন টাইম আছে। আরো 15 দিন 15 দিন টাইম আছে। জি। এটা যখন উলান ছাড়বে তখন বুঝতে পারবে যে এটা কি পরিমাণ ছাড়তে পারে গরু অনুযায়ী। মাশাআল্লাহ। যদি আপনার এখান থেকে কেউ বাচ্চা একেবারে সহ নিতে চায়, সেই ক্ষেত্রে কি বলবেন? সেই ক্ষেত্রে যদি সে অনভিজ্ঞ লোক হয় তাহলে এটা আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দুধ হবে কেমন? এটা আশা করি আল্লাহ চায় তো 40টা থাকবে ইনশাআল্লাহ। 40 লিটার দুধের গাবি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। গাবির বডি কোয়ালিটি, কন্ডিশন দেখেই বোঝা যায় যে গাবি আসলে কোন লেভেলের। এই যে দেখেন আরেকটা। মাশাআল্লাহ ভাই। এটা 30টা দোয়া নিতে পারবে। 30 লিটার দুধ দোয়া নিতে। রানিং? হ্যাঁ, তার মাজার অবস্থাটা একটু দেখান, মাজারটা কেমন। এটা কয় দাঁতের গাবিটা? এটা আপনার 6 দাঁতের। 6 দাঁতের। এটা আপনার ষাঁড় বাচ্চা দিচ্ছে। ষাঁড় বাচ্চা দিছে। জি। এই যে দেখেন উলান পালানোর অবস্থা। মাশাআল্লাহ। এই পাশটা একটু দেখেন, গাবি কাকা বলে দেখেন। আচ্ছা, প্রত্যেকটা গাবির দুনো পাশ দেখিয়ে দিলাম, হ্যাঁ, যাতে দর্শকদের দেখার ক্ষেত্রে কোনো সংকোচতা না থাকে। তো এটা বাচ্চা দিল কতদিন হলো? এটা বাচ্চা দিছে 20 দিনের মতো হয়ে গেছে। 20 দিন হয়ে গেছে। কি বাচ্চার সাথে? এটা আপনি ষাঁড় বাচ্চার সাথে। ষাঁড় বাচ্চা। 4টা বারের অবস্থা দেখেন। দুধ তো পুরোপুরি নেমে জি গেল। জি জি, এইজন্যই তো বলছি হবে না, হবে কোনো শব্দ না, হচ্ছে দোয়া নেবে, রানিং দোয়া নেবে। মাশাআল্লাহ। এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনি আজকে সকালে বাচ্চা দিল। সকালে বাচ্চা দিছে। এই যে আমাদের সামনেতে এই যে জ্বলন পড়ছে দেখেন। এই যে জ্বলন। কি বাচ্চা দিছে এটা? এটা আপনার এই যে সামনে এই ষাঁড় বাচ্চাটা। এই যে ষাঁড় বাচ্চা আজকে দিল। জি, আজকে সকালে বাচ্চা দিল। সকালে বাচ্চা দিছে। কত নাম্বার বাচ্চা দিছে এটা? এটা সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড টাইম। দেখেন গাবির লম্বা কি আর মাজার স্টাইলটা কি, দেখেন একবার বাইরের কান্ট্রির গরু। এটা কেমন দুধ হতে পারে? এটা আপনার 30 এর পারে তো হবে ইনশাআল্লাহ। 30 এর পার? জি জি, 30 এর পার। এটা কি দাম বলে দিবেন? এগুলো ভাই আসলে সরজমিনে দেখবে, না দেখলে তার সাথে এটা ওই ক্যামেরাতে ছোট্ট দেখা যায়, এগুলো বুঝতে পারবে না। আর ক্যামেরাতে ওইরকম একটা জাস্টিফাই করা যায় না। আমিও বলবো যে আপনারা সরজমিনে আসেন। হ্যাঁ, এমনি মনে করেন ফোনের অভাব নাই, কিন্তু ভাই এটা কি ভাই? হ্যাঁ, এটা আপনার বাচ্চা দিছে কালকে রাত্রে। মাশাআল্লাহ ভাই। দেখেন এর উলানের চামড়াটা কি, এটা আপনার 27-28 লিটার দুধ পাবে ইনশাআল্লাহ। দেখেন কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁতের। ফার্স্ট বাচ্চা দিছে। ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম বাচ্চা। ফার্স্ট টাইমের গাবিগুলোর একটা ফিউচার থাকে। দেখেন কত চমৎকার গাবি। আচ্ছা, ওই পিঠটা দেখেন আর মাজাটা দেখেন। তো এটা সর্বোচ্চ কেমন দুধ হতে পারে? এটি 26-27 এরকম হবে ইনশাআল্লাহ। 26-27 ফার্স্ট ল্যাকটেশন। ফার্স্ট ল্যাকটেশন। এই যে আরেকটা দেখেন, এই যে এই গাবি হচ্ছে আপনার সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশনের গাবি। এটা আপনার আর 15 দিন টাইম আছে। 15 দিন টাইম আছে। সর্বোচ্চ জাতের গরু। কত নম্বর বাচ্চা দিবে? এর জাত হয় দেখেন। এটার মাথাটা কি? হ্যাঁ, অস্ট্রেলিয়া। জি, আর কানগুলো দেখছেন কত গোলাকার। বা এই সমস্ত গাবিগুলো যারা কিনবে বাচ্চা দেওয়ার পরেও তো তারা নিতে পারবে? জি জি, নিতে পারবে। আচ্ছা, সময় এখন আছে, এটা এখন নিয়ে গেলে ভালো হবে। আর যদি মনে করেন 2 দিন 1 দিন সময় থাকে, ওই সমস্ত গাবি আমরা সমস্যা নেই, ডেলিভারি করে দেব। এই যে আরেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার বাচ্চা দিছে। এই যে এই বাচ্চাটা, এটা কালকে বাচ্চা দিছে। হ্যাঁ, কালকে বাচ্চা শুয়ে আছে বাচ্চা। উলানটা একটু দর্শকদের দেখাই দেন। এই যে দোয়া নিল গেলাম, এই যে দেখেন আপনি দোয়া নিয়ে গেল, এরপরে এই উলান দেখেন। আচ্ছা, দহনের পরে দুধের গরু ভাই, সর্বোচ্চ পার্সেন্টেজের গরু। এই পাশে একটু দেখেন গরুটা। এই যে দেখেন গরু জাত কাকে বলে, পিঠটা কি, মাজাটা কি।
পিঠ মাজা কত নম্বর মাথা বাচ্চা দিছে এবার? এটা সেকেন্ড বাচ্চা দিল ভাই। সেকেন্ড বাচ্চা দিছে। হ্যাঁ সর্বোচ্চ জাতের গরু ভাই। বাচ্চা তো আজকেই দিল নাকি? না কালকে সকালে কালকে দিয়েছে ভাই। সকালে বাচ্চা দিছে, জি মাত্র একদিন হলো। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, বাচ্চাটাও মায়ের মতো হয়েছে। জি জি। তো এটা সর্বোচ্চ কেমন দুধ হবে? এটা আপনার 28-30টা কাছে যাবে ইনশাআল্লাহ। 28-30টা কাছে যাবে ইনশাআল্লাহ। এটার দামটা কি বলে দিবেন? এটা আপনার 3,35,000 টাকা। 3,35,000। জি। আলোচনা করার সুযোগ আছে কি? হ্যাঁ সামথিং কিছু আলোচনার সুযোগ আছে। আচ্ছা, মুন্ডিও আছে নাকি ভাই? হ্যাঁ মন্ডে এটা আপনার আদা তিল বাচ্চা দিছে। বাচ্চা দিছে? হ্যাঁ বাচ্চা দিছে, তবে এটার একটা বাটকানা হয়ে গেছে। বাটকানা হওয়ার কারণটা কি ভাই? বাটকান মেস্টাডি হয়েছিল, আমি ছিলাম না আর ওইভাবে যত্ন নিতে পারি নাই কুরবানির সময়, একটু সার গরু নিয়ে ব্যস্ত ছিলাম। খামারিদের হ্যাঁ হ্যাঁ অবহেলার এই কারণে পিছনে একটা বাট আপনার কানা হয়ে গেছে, কিন্তু এটা এখনো দাঁত হয় নাই। এটা যদি কেউ দুধ খাওয়ার জন্য নিতে চায় নিতে পারবে। 17 লিটার দুধ দোয়া নিবে ইনশাআল্লাহ। বাচ্চা আছে তো এটার সাথে? হ্যাঁ বকনা বাচ্চা আছে। বকনা বাচ্চা। এই গাবিটারও ভবিষ্যৎ আছে, কিন্তু একটা বার দুঃখজনক একটা বাট কানা হয়ে গেছে। কিন্তু এটা মুন্ডি এখনো দাঁত হয় নাই। তো ভাই অনেকেই নিতে চাবে, এখানে লোকেশন এবং যাতায়াত পদ্ধতিটা একটু বলে দেন। যদি কেউ ঢাকার ওই দিক থেকে আসতে চায় তাহলে গরিপুর আসবে। চট্টগ্রামের ওই দিক থেকে যদি কেউ আসতে চায় তাহলে তো গরিপুর আসবে। গরিপুর থেকে আপনি সিএনজি দিয়ে গারমোড়া বাজার চলে আসবে। গারমোড়া বাজার আইসা কাউকে জিজ্ঞেস করলে হবে। আর যদি সিলেটের ওই দিক থেকে কেউ আসতে চায় তাহলে আপনার এটা কোম্পানিগঞ্জ নামতে হবে। কোম্পানিগঞ্জ থেকে সিএনজি দিয়ে গারমোড়া বাজার।